আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চেয়েছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই সহায়তার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টেলিফোনে আলাপে ড. ইউনূস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা বইছে, যা বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকেই ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যা খবর ও ভিত্তিহীন জল্পনা ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এসব বিভ্রান্তিমূলক তথ্য নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশের ওপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সরকার অত্যন্ত উদ্বিগ্ন বলেও জানান তিনি। জবাবে হাইকমিশনার ভলকার টুর্ক বলেন, বিষয়টি জাতিসংঘের নজরে রয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানবাধিকার দপ্তর বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে। তিনি স্বীকার করেন, ভুল তথ্যের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আলোচনায় আসন্ন নির্বাচন ছাড়াও প্রাতিষ্ঠানিক সংস্কার, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি, জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি উঠে আসে। ভলকার টুর্ক গুমের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে একটি সত্যিকারের স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের গুরুত্ব তুলে ধরেন। ড. ইউনূস জানান, এ বিষয়ে প্রয়োজনীয় অধ্যাদেশ জারি হয়েছে এবং নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে। ড. ইউনূস আরও জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তিনি জাতিসংঘের কাছে হস্তান্তর করেছেন, যা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের শিকারদের ন্যায় বিচার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ দলিল। এ সময় হাই কমিশনার ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।